সবগুলা দিয়ে দিব। ব্লকে আরেকটি নতুন আয়োজন কি জানি তো উড়ির বীজ দিয়ে আজকে শুটকির তরকারি একটু হাতিয়ে দেখাও না। উড়ির বীজ এখন শুকনা উড়ির বীজ দিয়ে আজকে আমি ভাজা করবো। সঙ্গে আসুন আমি বাজবো এখন চুলাতে না কি মানে এত গরম মাটির চুলাতে না। দেখুন আমার মানে দেখুন নিচের দিকে দেওয়া তো একটু ছালি দিয়ে দিচ্ছি আর এক দেখুন বীজটা দিয়ে দিলাম। মানে এটা কি ছালি দিয়ে কি ভাজা লাগে? ছালি দিয়ে ভাজা লাগে আর ছালি দিয়ে যদি না হয় এমনিও বাঁচতে পারেন সমস্যা। আজকে আমরা গ্যাস ছেড়ে কিন্তু আসছি এই কি দিয়ে মাটির চুলা। আসলে কিন্তু মাটির চুলার মধ্যে আগুন কিন্তু দেখুন একটা মানে সোলার মতন এটা জারে নিয়েছি। এটা দিয়ে করলে মানে সুবিধা হয় ভালো। আচ্ছা এটা কি মশমশা হবে না? হ্যাঁ মশমশা হবে না মানে ফুটে টাস করে ফুটবে ফুটিয়ে মানে পাশে কি বড়া নাকি? বড়া। আজকের মধ্যে রেসিপিটা ভিন্ন। আসলে শামিমা ব্লগে কিন্তু আমরা ভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি আর আমাদের দর্শকরা কিন্তু আসলে কিন্তু দেখেও মজাও পায়। তারা কিন্তু অনেক কিছু করে না করে না তো অবশ্যই আমরা যেভাবে করি আপনারা এইভাবে চেষ্টা করবেন। আসলে মানে চুলাগুলো আমি একটু চুলাগুলো দেখো আমার চুলাগুলো অনেক ভালো লাগছে। আসলে সবার বাসাতে কিন্তু গ্যাসের পাশাপাশি কিন্তু লাকড়ির চুলা কিন্তু থাকতে হয় না? হ্যাঁ লাকড়ির চুলা তো অবশ্যই থাকে। হয়ে গেছে নাকি? হ্যাঁ দেখুন ফুটে কিন্তু আজকে কিন্তু বাসাতে অনেক মানে মাতামাতি হইতেছে কিন্তু ভিডিও শুট করতে কিন্তু অনেক কষ্ট। মানে এগুলো সবগুলো কি দিতে হবে? কিরম মসমসে হয়েছে একটু যদি হাতটা দড়িয়ে দিতে গরম মনে হয়। দেখুন একটু ক্যামেরা কিন্তু ধরে না এত ছোট পিস। দেখুন এত মসমসা মনে সম্ভব হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। আসলে মসমসা একটু দেখাও না। চাপাশুট কিনা দা একটু সুন্দর করে আমরা দেখাই। এটা আবার কি? এটা হচ্ছে গিয়া সাপিলা শুটকি, সাবলা মাছের শুটকি। আসলে আমরা কিন্তু ভিন্ন ধরনের ভিডিও দিতে কিন্তু আমরা পছন্দ করি। চাপাশুট কিনা দা আর কি কি দিবা? আর কি দিবা? চাপাশুটকি এখন চাপাশুটকি আমি জাল দেব। জাল দেওয়া হবে না গরম পানি দিয়ে। আর কি দেখুন পরিষ্কার করে ঢুকিয়ে পরিষ্কার করে দিয়ে আমাকে সুন্দর করে দয়া গেছে না মানে দোয়া হয়ে গেছে। এখানে আমি চাপাশুটকি নিয়েছি ধুয়ে আর এখন আমি সিদ্ধ করব। চলো সিদ্ধ। আমি এখন চাপাশুটকিটা একটু বসিয়ে দিলাম। মানে জাল হতে হবে। মানে একে জাল দিয়ে কি হতে হবে না? জাল দেওয়া আছে চাপাশুটকির সাথে কি? চাপাশুটকির সাথে আলু দেখুন কাঁচা কাঁচা টমেটো হ্যাঁ আর এটা আছে লাউর পাতা। এটা কি সাদা লাউ কি না মিষ্টি? সাদা লাউ না কুমড়ার পাতা। চাল কুমড়োর পাতা। চাল কুমড়োর পাতা আর এখানে আছে মিষ্টি আলু আর এখানে আছে ছোট ছোট আলু দেশি আলু। আচ্ছা মিষ্টি আলুটা কি? মিষ্টি আলুটা এটা কি ওই যে ও সিনচি মানে মিষ্টি কেউ বলে সাবেন আলু। গ্রাম ভাষায় সাবেন আলু মিষ্টি আলু বলা হয়। আর কি দিছো মানে এখানে কি আছে? আলু না আর আছে পুঁইশাকের ডাঁটা। ওয়াও আজকের মানে রেসিপিটা কিন্তু মানে ওয়াও কিন্তু খেতে কিন্তু করে মজা লাগবে। আর আছে গ্রাম আর আছে একটু আর কি আছে? লতা কচুরলতি ধুতে হবে নাকি ভালোভাবে? ধুতে হবে। যদি বালুটাকে নিচে চলে যাবে মানে সম্পূর্ণ ভালোভাবে মানে পরিষ্কার করে নিতে হবে। এটার মধ্যে অবশ্যই বালু আছে ভালোভাবে যদি না আলুর মধ্যে বালু নাকি পাতার মধ্যে? আলুর মধ্যেও বালু আছে পাতার মধ্যেও বালু আছে। ভালোভাবে আমরা ধুয়ে আমি একটু বড় বড় কিন্তু জার্নি নিয়েছি জার্নি দিয়ে আমি কিন্তু ধুয়ে মানে পরিষ্কার করে নিয়েছি। খানাগুলো কিন্তু বড় বড় খানাগুলা বড় বড় দিকে নিয়ে তো আমার বালু চলে গেছে আর আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিছি। মানে ফিল্টার করা না? হ্যাঁ এখন ফিল্টার একদম ফ্রেশ পানির সাথে ভালোভাবে কিন্তু কি মাছ দেওয়া হয়েছে? মানে টাকি মাছ। মানে শুটকির সাথে কিন্তু টাকি মাছ অনেক মানে মজা লাগে। অনেক মজা লাগে। তো শুটকি মাছ টাকি মাছ জানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কি আবার মানে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। বালুটাকে আর বালু কিন্তু বালুটা বের হবে আর আমাকে চালি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিলাম করে নিলাম। আর দেখুন আমি শুটকিটা এখন কাটা বের করব। একদম গলিয়ে দেওয়া হয়েছে চাপা শুটকিটা। আমি পানিটা নিয়ে নিলাম
আর দেখুন কাঁটাটাও দেখি কাঁটাটা দেখি। কাঁটাটা দেখুন বের হয়ে গেছে। ও এইভাবে কিন্তু বের করতে হবে। নেওয়া হচ্ছে নাকি? এখন বীজ দেব, সবগুলা দিয়ে দিব। মানে জালের জন্য নাগামরিচে একটু মানে চারকলি করে দিয়ে দিব। এখন মাছ, টাকি মাছ, চাপা শুটকি, এটা কি শুটকি? সমুদ্রের চাপলা শুটকি, নালিয়া পাতা। এটা হচ্ছে নালিয়া শাক। তো নালিয়া শাক লাসা ধরা যায়। বাহ, রসুন বাটা, এটা কি ফ্রিজে রাখা হয়েছে নাকি? রসুন বাটা দেওয়া হইতেছে সবগুলাতেই, মানে রসুন বাটা লাগবে। আমি কিন্তু আস্তে আস্তে শিখে পেয়েছি কিভাবে তরকারি মানে তৈরি করতে হয়। লবণ স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, সামান্য হলুদ দিয়ে দিবেন। শুকনো গুঁড়া মরিচ পরিমাণ মতো দিয়ে দিবেন। আমরা যে আরেকটা মরিচ দিছি এটা কি দিয়ে দিব, আমি তো সাইকলি করে দিতে হবে। সাইকলি করে দিয়ে দিব। হইছে এটা না? এখন কি করবে? এখন চুলা বসাবো। দেখি একটু দেখাও তো, মানে দর্শকদের দেখাই কতক্ষণ লাগবে এই আমাদের রেসিপিটা। 10 মিনিট লাগবে। আজকে কি জানি রেসিপিটা ছিল আমাদের শুটকি, চাপা শুটকি দিয়ে, বীজ দিয়ে, শুকনা বীজ দিয়ে, শিমের বীজ দিয়ে তরকারি না? ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা কিন্তু নেই, তো হাতে লাগায় থাকলে দিয়ে দিবেন আপনারা। তো দেখুন সুন্দর হয়ে গেছে। তা আমি এখন নামিয়ে ফেলবো। দেখুন বীজ টিজ সব কিছু ফুটে গেছে। অবশ্যই ভালো লাগে। মানে আজকের রেসিপিটা কেমন হয়েছে? আজকের রেসিপিটা অনেক মজা, অনেক স্বাদ। তো আপনারা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক পছন্দ করবেন, না খেলে কিন্তু পস্তাবেন। আর সবাই কমেন্ট করতে হবে কিন্তু। হ্যাঁ, আর দেখুন খুব সুন্দর লোভনীয় জিনিস কিন্তু এটা। খুব আর গ্রাম্য খাবার। আমার যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও কিন্তু আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো শামিমা ব্লগে না? আবার আসবো।